দিদার সঙ্গে ডাক্তার দেখাতে এসে নিখোঁজ হয়ে গেল 15 বছরের এক নাবালিকা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার চিকিৎসার জন্য ওই নাবালিকা তার দিদার সঙ্গে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে এসেছিল। চিকিৎসা চলাকালীন সে নিখোঁজ হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ ধরে হাসপাতাল চত্বরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। কোথাও খোঁজ না পেয়ে বুধবার বিকেল 5টা নাগাদ রায়গঞ্জ থানায় যান নাবালিকার বাবা। নাবালিকা নিখোঁজের অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানায় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি নাবালিকার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মেডিকেল কলেজ চত্বরে ভিড় জমান উৎসুক জনতা। রোগী ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে নাবালিকাকে উদ্ধারের জন্য সব রকম চেষ্টা চলছে। আপনার নাম? মেহেরজান খাতুন। মেহেরজান খাতুন। বাড়ি কোথায় আপনার? পালাইবাড়ি। পালইবাড়ি। সাহেবেটা পালাইবাড়ি। কি হয়েছে, থানায় কেন এসেছেন আপনি? আমি হসপিটালে ডাক্তার দেখাতে যাচ্ছি। ও বললো দাদি তুই এখানে থাক, আমি এটা এন্ট্রি করে আনি। ওই এন্ট্রি করে আনি, ওইখানে বসে আছি। নাই নাই নেই নেই, ও তখন খুঁজে বেড়াচ্ছি। আমি খুঁজতেছি কাকে খুঁজছিলেন? মঞ্জুকে। মানে আপনার নাতনি? হ্যাঁ। কি নাম ওর? মঞ্জু খাতুন। বয়স কত? 15। তারপরে খুঁজে বেড়াচ্ছি, নাই নাই তো নাই। তখন ছেলেকে ফোন করলো, ওর বাবাকে ফোন করলাম যে বড় বৌমা আসছে, বৌমা খুঁজতেছে, সবাই খুঁজতেছি, নাই এখন নাই একবারে। হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেল? হাসপাতাল থেকে নিখোঁজ। তার পুলিশকে বললাম, পুলিশ আবার মাইকের বললো, তাও নেই। 2বার বললো মাইকে, তাও কোনো কথা নেই। কি মনে হচ্ছে? মনে হচ্ছে ওরা নিয়ে চলে গেছে মনে হয়। ওদের দামি হতে আসছে। একবার মনে হয় দেখলাম ওর মতো দামি চিনি না ছেলে সঞ্জয়দেরকে মানে চিনি। আপনার নাতনিকে কিডন্যাপ করেছে? হ্যাঁ, এর আগেও করেছে? এর আগেও করেছিল। কি মারফত আপনি পেলেন? পুলিশ মারফত আবার পেয়েছেন? পুলিশ খুঁজে দিয়েছিল? হ্যাঁ, পুলিশ খুঁজে, পুলিশ মাইকে বলছে, তখন পালাম না। ওদের তো খুঁজতেছি এখনো। কাপড় পরে আছে, সব চুড়িদার পরে আছে, সব কিছু পরে আছে খয়েরি রঙের। দেখা সেটি আছে আর হাতে ঘড়ি পরা আছে। কেউ পাইলে ধরে রাখবেন। কিন্তু পাওয়া গেল না। না। থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, ওটার জন্য কারা অভিযোগ নিয়ে করছি। গেছে বলছেন? সঞ্জয় রায়। ওর বাবার নাম হচ্ছে বতুয়া রায়। ওর দাদার নাম শাহজাহান রায়, রাজেন রায়। এর আগেও নাতনিকে এর আগেও 3 মাস ধরে কোনো খোঁজ পেলাম না। মানে একদিন হঠাৎ নাতি বলছে, না দাদি আমি বাড়ি যাবো। তাই ওই বাড়ি এসে 15 দিন হয়নি। ছেলে বলতে চাচ্ছ না, আমরা মুসলমান হয়ে যাবো, তোমাদের জাতে উঠে যাবো বলে তো বাড়ি আসলো। তখন আমরা রানি করছি, রানি তো দিতে হবে, না বাংলাদেশের সবাই আমাদের উপর হামলা করতেছে। ছেলে আনলে আমরা ছেলেকে মারবো, কাটবো, আজ তোমার মেয়ে নিয়ে গেছে, কাল তোর মেয়ে নিয়ে যাবে, এই বলে তখন আমরা থানা পুলিশের হাতে দিচ্ছি। পুলিশের হাতে দিয়ে তখন পুলিশের নিয়ে ডাকলো, তাকে তারপর জেলে দিয়েছিল। আমরা 1 মাস পরে জেল থেকে ছাড়াবো, তার আগে ওর বাবার জমি বিক্রি করে ছেলেকে ছাড়াই নিয়ে গেছে। সঞ্জয় রায় ছাড়াই নিয়ে গেছে। আমরা দেখতে গেলাম, ছাড়াই নিয়ে চলে গেছে। আবারও কিডন্যাপ করেছে? আবারও কিডন্যাপ করেছে। এই হাসপাতালের মতন জনবহুল এলাকা থেকে পুলিশ করে নিয়েছে। হ্যাঁ, আমি চিন্তা করলে একটা দেখলাম তো এই ছেলেটা মনে হয় আবার আসলো নাকি হসপিটালে, আর বলতে এই নাই।